মা, আমি তোমার কাছে এতদিন আসতে পারি না, তুমি আমাকে মাফ করে দিও মা। আমি তোমার মুখটা কতদিন ধরে দেখি না। মারে, তুই যে এতদিন পরে আমার মুখে ফিরাইছ, তাতেই আমি শান্তি পাইছি। মারে, তুই এতদিন পরে যে আমার বুকে ফিরাইছ, তাতেই আমি খুশি। কিন্তু তুই এতটা দিন কই আসিলি মা? তোর আমি কতটা খুঁজছি ভাই না। মা, আমি না তোমার সাথে অনেক দেখা করতে চাইছি, কিন্তু আমি কাজের ব্যস্তর কারণে আমি তোমার কাছে আসতে পারি নাই। আমি তোমার মুখটা কতদিন পর দেখলাম মা। তুমি এত শুকাই গেছো কেন? আগের মতো তো তুমি নাই। আমার মা কত চেঞ্জ হয়ে গেছে গা। মা, আমি বুঝতে পারছি এই সব কিছু হয়েছে আমার জন্য, কারণ আমি যদি তোমার এইভাবে রাইখা না যাইতাম তাহলে আজকে তুমি এইভাবে রাস্তায় ভিক্ষা করতে না। মা, তুমি আমাকে মাফ কইরা দাও মা। না না, ও মাই গড, ওই ফকিনির বাচ্চা আমাদের ম্যাডামকে জড়িয়ে ধরেছে। আজকে ওই ফকিনির বাচ্চার একদিন আর আমার 10 দিন। এতদিন যদি আমি তোমার খোঁজ খবর রাখতাম তাহলে আজকে তোমার এই অবস্থা হইতো না মা। ফকিনির বাচ্চা, তোর এত বড় সাহস, ওই নোংরা হাত আর নোংরা শরীরে তুই ম্যাডামকে ধরে ধরেছিস। ফকিনির বাচ্চা, তোর হাত ভেঙে। এই ছোট লোকের বাচ্চা, ফার্স্ট তো ভিক্ষা করে, আবার বড় লোক মানুষ দেখে গায়ে পড়তে ইচ্ছে করে। ফকিনির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই ম্যাডামের গায়ে টাচ করলি। হয় ম্যাডাম, আপনি আমাকে থামতে বলেন কেন? মনটা কয় বেগুন চাপাকার পুরাই ভর্তা বানায় না, হে বাবা ওরা পুরাই ভর্তা বানায়। আমরা চাই না আমাদের সামনে আপনার গায়ে কোনো কাজের লোক হাত তুলুক। হ্যাঁ ম্যাডাম, আমার কি মন চাচ্ছে জানেন? মনে হচ্ছে এই ফকিনির বাচ্চা চুলের মুষ্টি ধরে লাটিমের মতো রশি দিয়ে ঘুরে মারি ঢেল। আমার তো ইচ্ছা করতেছে জানেন, চুলগুলো ফ্যানের সাথে বেঁধে ফুল পাওয়ারে সুইচ দিয়ে দিই। চুপ করুন আপনারা। আপনাদের এত বড় সাহস, আপনারা একজন গরিব অসহায় বৃদ্ধ লোকের গায়ে এইভাবে হাত তুলতেছেন? আপনারা শুধু লেখাপড়া করে শিক্ষিত হয়েছেন, কিন্তু মানুষের মতো মানুষ হতে পারেননি। আপনারা মানুষ না, আপনারা হলেন অমানুষ। আমি তো বুঝতেছি না, এই সামান্য ভিখারির জন্য আমাদের অপমান করতেছেন। ম্যাডাম, কাজটা ঠিক হচ্ছে না। ম্যাম, ম্যাডাম তো ঠিকই বলেছে। মানে কি ফকিনি? চুপ থাকুন। উনি শুধু ফকিন্নি না, উনার আরেকটা পরিচয় আছে। উনি হলেন আমার মা। ম্যাডাম, কি বলছেন আপনি? আপনি পাগল হয়ে গেছেন নাকি? আপনি তো আগে কখনো বলেননি আমাদের। ম্যাডাম, এইটা আপনি কি বলতেছেন? এই ফকিন্নিটা আপনার মা? আপনি তো আগে কখনো বলেননি আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফকিন্নিটাই আমার মা। আর ফকিন্নি কার জন্য হয়েছে জানেন? শুধুমাত্র আমার জন্য হয়েছে। কি বলতেছেন ম্যাডাম? শুনুন তাহলে। মা দেখো, আমি এত কিছু জানি না। তুমি কই থেকে আমাকে ফর্ম ফিল আপে টাকা দিবা সেটা তাড়াতাড়ি দাও। আর তাছাড়া তুমি কি চাও না যে আমি ম্যাজিস্ট্রেট হই? হ মা, আমি তো চাই তুই ম্যাজিস্ট্রেট হ। আমারও এটা স্বপ্ন যে তোর ম্যাজিস্ট্রেট বানাবো, কিন্তু আমার তো এইরকম সামর্থ্য নাই যে তোর ফর্ম ফিল আপের টাকা দিব। দেখো মা, তোমার এইসব কথা শোনার আমার কাছে এত সময় নাই। তুমি আজকের মধ্যে আমাকে ফর্ম ফিল আপের টাকা কোথায় থেকে জোগাড় করে দিবা সেটাও আমি জানি না, কিন্তু আজকেই দেওয়া লাগবো। মা, তুই কোনো চিন্তা করিস না। তোর দাদার দেওয়া এই বাসুদিটা আমি বেচে দিব, বেচা তোর ফর্ম ফিল আপের টাকা দিব। তাও তুই ম্যাজিস্ট্রেট, আমি আজকেই বেচে দিব। যা, তুই ঘরে গিয়ে খাওয়া দাওয়া কর। আচ্ছা, শুনলেন তো সবকিছু? আজকে যদি আমার মা আমার জন্য এত কষ্ট না করতো তাহলে আমি এত বড় হতে পারতাম না। আমি যখন ছোট ছিলাম তখন আমার মার অনেক ইচ্ছে ছিল যে আমি বড় হয়ে ম্যাজিস্ট্রেট হব, আমি মানুষের পাশে দাঁড়াবো, আমি মানুষের সেবা করব। আর আজকে আমি আমার মায়ের স্বপ্ন পূর্ণ করছি।
কিন্তু এই স্বপ্ন পূর্ণ করতে গিয়ে কত কষ্ট হয়েছে জানেন? আমার মা মানুষের বাড়িতে কাজ করছে, কাজ করে টাকা এনে দিছে আমার হাতে, আর সেই টাকা নিয়ে আমি পড়ালেখা চালিয়ে গেছি। আর শেষ পর্যন্ত না পাইরা আমার মায়ের পালে 2টা গরু ছিল, সেই গরু 2টা বিক্রি কইরা আমার হাতে টাকা দিয়ে কয় যে মা তুই ঢাকা যায় পড়ালেখা কর, মানুষের মতো মানুষ হ। শুধু পালের গরু 2টা না, আমার মার জায়গা জমি ঘর বাড়ি সব কিছু বিক্রি কইরা দিছে শুধুমাত্র আমার জন্য, আমাকে ম্যাজিস্ট্রেট বানানোর জন্য। আমি আমার মার ঠিক মতো ঠিক সময় খোঁজ খবর নিতে পারি নাই, যার কারণে আজকে আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। ম্যাডাম আই এম সরি, আপনার মা আপনার জন্য এত কষ্ট করেছে, আসলে আপনার মাকে না দেখলে বোঝা যেত না। আমি সরি, আসলে আপনার মা একটা ছেলেটার মতন কাজ করেছে। আন্টিরা সবাই মিলে আমরা একটা ছেলের জানাই। ঠিক আছে, আপনারা এখান থেকে চলে যান। মা